ইয়র্গেন ক্লপ দীর্ঘদিন যাবৎ লিভারপুলকে শক্ত হাতে সামলেছেন। ক্লপ চলে যাওয়ার সময় মনে হচ্ছিল যেন লিভারপুল আর সেই ধারাবাহিক পারফরমেন্স দেখাতে পারবে না, কিন্তু আর্নে স্লট নামটি যেন বিস্ময়ের পরিপূরক। ক্লপ চলে যাওয়ার পর আর্নে স্লট লিভারপুলের হাল এমনভাবে ধরেছেন যেন ক্লপ কখনো লিভারপুলকে একা করে দিয়ে চলে যাননি। আর্নে স্লট এই মৌসুমের শুরুতে লিভারপুলে যোগদান করেন। তিনি খুব দ্রুতই লিভারপুলের খেলার ধরনের সাথে মানিয়ে নিয়েছেন। তার মতাদর্শ এবং কৌশলের কারণে লিভারপুল এই মৌসুমে প্রিমিয়ার লিগে ধারাবাহিক সাফল্যের দেখা পাচ্ছে। আর্নে স্লট ইতোমধ্যে প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম 10 ম্যাচের জয় নিশ্চিত করেছেন। তিনি এই প্রিমিয়ার লিগ মৌসুমে প্রথম 12 ম্যাচের মধ্যে 10টি ম্যাচ জিতেছেন, একটি ড্র এবং একটি ম্যাচ হেরেছেন। এই রেকর্ডটি বর্তমানে যৌথভাবে রয়েছে আর্নে স্লট এবং গাস হিদিঙ্কের নামে। তাদের পরেই রয়েছেন কার্লো অ্যানচেলত্তি। কার্লো অ্যানচেলত্তিও 12 ম্যাচের মধ্যে 10 ম্যাচ জিতেছিলেন চেলসির হয়ে, কিন্তু সে বাকি দুটো ম্যাচ হেরেছিলেন, যার ফলে তিনি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আর্নে স্লট খুব ভালোভাবে লিভারপুলের মাঠের খেলা পরিচালনা করে আসছেন। তার মতাদর্শ এবং কৌশলে খেলতে পেরে খেলোয়াড়রাও বেশ খুশি। লিভারপুলের এমন ধারাবাহিকতা কি ভবিষ্যতে অব্যাহত থাকবে, নাকি তারা মুখ থুবড়ে পড়বে? এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নিশ্চিতভাবে বলা যায় লিভারপুলের হাতে ধরা দেবে শিরোপা। প্রিমিয়ার লিগে তো দলটি ছুটছে আপন গতিতে, চ্যাম্পিয়ন্স লিগেও বাড়ছে সম্ভাবনা। আর্নে স্লট নিজের প্রথম মৌসুম রাঙিয়ে রাখতে চাইবেন নিশ্চয়ই। নাবিদ আবদুল্লাহ, খেলা ৭১।